দরুদ ও সালাম যাহারো লাগিয়া সবুজ গম্বুজ দেখো রে চাহিয়া ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি ইয়া কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইনি ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি ইয়া কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দরসুল হাদিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত দর্শগুলিতে আমরা হাদিসে জিবরিল বা জিবরাইল আলাইহিস সালামের যে হাদিস সেটা আলোচনা করছিলাম, আশা করি আপনাদের মনে আছে। আমরা দেখছি হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু যর গিফারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং অন্যান্য সাহাবী থেকে বিভিন্ন সহিহ সনদে হাদিসটা বর্ণিত। বর্ণনার হাদিসের ভিতরে সামান্য কিছু 19-20 হলেও মূল হাদিসটা ইসলামের অন্যতম স্তম্ভ হিসেবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতে নির্দেশ দেন। তারা প্রশ্ন করতে কিছুটা দ্বিধাবোধ করছিলেন, বেয়াদবি হয় কিনা সন্দেহ করছিলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের বেশে এসে বিভিন্ন প্রশ্ন করেন। তার প্রথম প্রশ্ন ছিল যেটা আমরা আগে আলোচনা করেছি। তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান। ইসলাম কি? মাল ইসলাম। আমরা দেখেছি তিনি ইসলামের সংজ্ঞা দিলেন, ইসলামের পরিচয় দিলেন যে ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ও তুকিমাস সালাহ, সালাত কায়েম করবে। ও তাসুমা রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। জাকাত আদায় করবে, হজ পালন করবে যদি তুমি হজের শক্তি ক্ষমতা রাখো। ইসলামের পরিচয় আমরা এর আগে আলোচনা করেছি বিগত দর্শগুলোতে। দ্বিতীয় প্রশ্ন ছিল জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? আপনি ঈমান সম্পর্কে আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের উত্তরে বলেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো 6টা আরকান বা 6টা স্তম্ভের সম্মিলিত নাম ঈমান। ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহতে, তার ফেরেশতাগণে, তার কিতাবগুলোতে, তার রাসূলগণে এবং কিয়ামতে, শেষ দিবসে, পরকালে, এবং তুমি বিশ্বাস করবে তাকদীরের ভালো এবং মন্দে। এটা হলো ঈমানের যে পরিচয়, যে সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এই ঈমানের সংজ্ঞা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি। প্রথম বিষয় হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনার কয়েকটা পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে আমরা গত আলোচনাগুলোতে দেখেছি যে আরবের কাফেররা আল্লাহর উপর ঈমান আনত। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে একমাত্র খালেক, মালেক, সর্বশক্তিমান, স্রষ্টা, রিজিকদাতা, হায়াতদাতা, মউতদাতা বলে বিশ্বাস করত। এটা হলো আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করা। আর একটা হলো রুবুবিয়তের বিষয়েই আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহ তাআলার যে মহান নামগুলো রয়েছে, তার সিফাতগুলো রয়েছে, বিশেষণগুলো রয়েছে, অ্যাট্রিবিউট রয়েছে, ডিভাইন অ্যাট্রিবিউট, এগুলোতে বিশ্বাস করা। এগুলোকে বলা হয় আল ঈমান বিল আসমাই ওয়াস সিফাত, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আরবের কাফেররা আল্লাহ তাআলার অস্তিত্ব, তার রুবুবিয়ত, তিনি যে একমাত্র খালেক মালিক বিশ্বাস করলেও আল্লাহ তাআলার বিশেষণ, সিফাত ব্যাপারে মাঝে মাঝে বিতর্ক তুলত। তারা আল্লাহকে রহমান বলে মানতে চাইত না। কোরআন কারীমে এরপরে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম উসজুদু ওমর রহমান। রহমান কি? রহমান শব্দের অর্থ মহা দয়ালু। আরবের কাফেররা আল্লাহ তাআলার এই বিশেষণকে অস্বীকার করত। তারা দয়ার জন্য অনেক সময় আল্লাহর কোনো মাধ্যম খুঁজত। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীমে আল্লাহর মহান নামগুলো, তার বিশেষণগুলো বারবার বলেছেন। এ বিষয়ে ইসলামের মূলনীতি হলো যে কোরআন কারীমে অথবা হাদিস শরীফে আল্লাহ তাআলার যে নাম, যে বিশেষণ, তার যে কর্মের কথা এসেছে, এগুলো বিশ্বাস করা
এগুলোর কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা বিকৃতি বা কোনো তুলনা না করা, এটা হলো ইসলামের মূলনীতি। আর তৃতীয় যে বিষয় তাওহীদের যে বাকি অংশটা, তাওহীদুল ইবাদাত, তাওহীদুল উলুহিয়া, ঈমান বে উলুহিয়াতিল্লাহ, আল্লাহ যে একমাত্র মাবুদ, তিনি একমাত্র ইলাহ, তাকে ছাড়া কারোর ইবাদত করা যাবে না, কারোর উপর তাওয়াক্কুল করা যাবে না, কারোর সাজদা করা যাবে না। এই বিষয়টা আমরা বিগত আলোচনায় দেখেছি আরবের কাফেররা মানত না। কাজেই ঈমান বিল্লাহ, আল্লাহ এক, আল্লাহ একমাত্র একজন, এই কথা বিশ্বাস করলেই ঈমান বিল্লাহে পূর্ণ হয় না। আল্লাহ একমাত্র খালেক মালেক, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা, এটার পাশাপাশি তার আসমা এবং সেফাত, তার বিশেষণ গুণাবলীতে বিশ্বাস করা এবং তিনি একমাত্র মাবুদ, তিনি আমাদের ইবাদতের একমাত্র পাওনাদার, এই কথা বিশ্বাস করা, এই তিনটে বিষয়ের সামগ্রিক নাম হলো ঈমান বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান হলো, প্রথম হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় হলো ঈমান বিল মালাইকা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদের উপরে ঈমান আনার অর্থ তাদের অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে অনেক 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 অগণিত অজানা বছর আগে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। এটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন। হাদিস শরীফে ফেরেশতাদের বিষয়ে বলা হয়েছে তারা নূর থেকে সৃষ্টি হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের ভিতরে স্বাধীন ইচ্ছা শক্তি নেই। ওয়ালা ইয়াসুনা মা আমারহুম, আল্লাহ তাআলা তাদের কোনো কাজের আদেশ দিলে তা অবাধ্য হওয়ার নেই। তাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত, তার তাসবিহ তাহলিল এবং তার আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহর নির্দেশে বিভিন্ন কর্ম করেন। আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা, আল্লাহর ওহী প্রেরণ করা, আল্লাহর নির্দেশে ধ্বংস করা, আল্লাহর নির্দেশে সৃষ্টি করা, এই ধরনের কাজগুলো তারা করেন। পাশাপাশি অগণিত ফেরেশতা রয়েছেন যারা সার্বক্ষণিক শুধু আল্লাহর ইবাদত করেন। তাদের ইবাদতের প্রকৃতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহর এমন অনেক ফেরেশতা রয়েছেন যারা সেই সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ তাহলিল জিকির নামাজ পড়ছেন। যখন ইসরাফিল সিংগায় ফুঁক দেবেন, তারা আল্লাহ তাআলাকে আল্লাহুম্মা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার সঠিক ইবাদত তো করতে পারলাম না, যে ইবাদত আপনার দরকার সেই রকম ইবাদত আমরা করতে পারলাম না। এটাই হলো ফেরেশতাগণের ইবাদতের প্রকৃতি। আর এই ফেরেশতাগণে বিশ্বাস করা, তাদের অস্তিত্বে বিশ্বাস করা, তাদের কর্মে বিশ্বাস করা, এগুলো ঈমানের অংশ। ফেরেশতাগণের বিশ্বাস গায়েবে বিশ্বাসের অংশ। আমরা বিস্তারিত জানি না, যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। ফেরেশতাদের সংখ্যা কত, তাদের প্রকৃতি কত, আকৃতি কি, আমরা জানি না। তবে কয়েকজন ফেরেশতার নাম আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। যেমন জিবরাইল আলাইহিস সালামের নাম কোরআন এবং হাদিসে রয়েছে, মিকাইল আলাইহিস সালামের নাম কোরআন এবং হাদিসে রয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের নাম হাদিস শরীফে রয়েছে, মালিক জান্নাতের এবং জাহান্নামের যারা সংরক্ষক ফেরেশতা, জাহান্নামের যিনি সংরক্ষক, যিনি গার্ড, সেই ফেরেশতার নাম মালিক। এটা কোরআন কারিমে এবং হাদিস শরীফে বলা হয়েছে। কোন কোন হাদিসে বলা হয়েছে জান্নাতের, জাহান্নামের যিনি গার্ড তার নাম হলো মালিক, আর জান্নাতের যিনি গার্ড, এটা কোরআনে তার নাম নেই, কোন কোন হাদিসে বলা হয়েছে তার নাম রেদওয়ান। এই সকল ফেরেশতার নাম জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, রেদওয়ান ইত্যাদি ফেরেশতার নাম কোরআন এবং হাদিসে এসেছে। আমরা জানি প্রচলিতভাবে আজরাইল, যাকে আমরা মালাকুল মাউতের নাম বলে জানি, আজরাইল নামটা কোরআন কারিমেও নেই, কোনো সহিহ হাদিসে এই নাম পাওয়া যায় না। কোরআন কারিমে মালাকুল মাউত বলা হয়েছে, মৃত্যুর ফেরেশতা, আর হাদিস শরীফে আজরাইল নামটা নেই। তবে ইহুদি রেওয়ায়াতে কোথাও কোথাও আজরাইল নাম আসছে। এই ধরনের ফেরেশতা যাদের নাম আসছে আমরা তাদের নামে বিশ্বাস করি, আর বাকি অগণিত ফেরেশতাকে আমরা বিশ্বাস করি আল্লাহ তাদের সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর কর্মের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। তাদের প্রকৃতি আমরা জানি না। সম্মানিত দর্শক মণ্ডলী, সময় হয়েছে একটু বিরতিতে যাওয়ার। ছোট্ট একটু বিরতির পরেই আপনাদের কাছে আবারও ফিরে আসব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম ঈমানের আরকান সম্পর্কে। প্রথম রকম আল্লাহর উপর ঈমান আনা, দ্বিতীয় রকম ফেরেশতাগণের উপর ঈমান আনা। ফেরেশতাগণের কর্ম কি? ফেরেশতাগণ আল্লাহর আনুগত্য করেন, ফেরেশতাগণ বান্দা থেকে সাহায্য করেন, বান্দার চারিপাশে থাকেন, বান্দাকে সংরক্ষণ করেন। ফেরেশতাগণের বিশ্বাস করলে আমাদের লাভটা কি?
ফেরেশতাগণে বিশ্বাস করলে আমরা বুঝতে পারি আমরা একা নই। আল্লাহ মহান, আল্লাহ আমাদের সবসময় দেখছেন। শুধু তাই নয়, তার অগণিত সৃষ্টি যা আমাদের আশেপাশে আমাদের সংরক্ষণ করছেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করছেন, আমাদের জন্য দোয়া করছেন। আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করেন, ঈমানদারদের জন্য দোয়া করেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তারা আমাদের জন্য শুধু দোয়াই করছেন না, আমাদেরকে সহযোগিতা করছেন। আল্লাহ প্রতিটি মানুষের কাছে একজন ফেরেশতা দিয়েছেন মানুষের ভিতরে ভালো প্রেরণা দান করার জন্য। শয়তান রয়েছে খারাপ প্রেরণা দিতে, ফেরেশতা রয়েছে ভালো প্রেরণা দিতে। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা আমাদের আশেপাশেই রয়েছেন এবং আমরা তাদেরকে বিশ্বাস করি। এই ফেরেশতাদের বিশ্বাসকেও আরবের কাফেররা বিকৃত করেছিল। আরবের কাফেররাও ফেরেশতা বিশ্বাস করত, কিন্তু ফেরেশতাদের বিশ্বাস তারা দুইভাবে বিকৃত করে, দুইভাবে নষ্ট করে। প্রথমত তারা বলতো ফেরেশতারা নারী, তাদেরকে নারী বলে কল্পনা করত এবং তাদেরকে আল্লাহর মেয়ে বলে কল্পনা করত। এটা কোরআন কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন। দ্বিতীয়ত তারা বলতো যে ফেরেশতারা আল্লাহর প্রিয় সৃষ্টি, কাজেই এরা কিছু বললে আল্লাহ ফেলতে পারেন না। এই বিশ্বাসে ফেরেশতাদের সুপারিশ, ফেরেশতাদের শাফাআত পাওয়ার বিশ্বাসে তারা ফেরেশতাদের ইবাদত করত, ফেরেশতাদের মূর্তি বানিয়ে নিত, অথবা তাদের নামে দরগা করে ফেরেশতাদের ধ্যান করত, তাদের নামে মানত করত। জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল বিভিন্ন ফেরেশতার নামে তারা মানত করত, তাদের নামে ধর্ণা দিত। তারা বলতো এরা আমাদের জন্য শাফাআত করবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার এই শিরকি বিশ্বাসের, ফেরেশতারা শাফাআত করবেন কিন্তু কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বাদি আযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। কোন ফেরেশতাই আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনুমোদন, আল্লাহর রেজামন্দির বাইরে শাফাআত করতে পারবে না। শাফাআতের মূল চিন্তাটাকে আরবের কাফেররা বিকৃত করে ফেলেছিল। আল্লাহ এই জন্য কোরআন কারীমে বারবার বলেছেন যে এই শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর। আল্লাহর নেককার বান্দারা, নবীগণ, অলিগণ, ফেরেশতাগণ শাফাআত করবেন, আল্লাহ তাদেরকে সম্মান দিবেন। আল্লাহর অনুমোদন, আল্লাহর সন্তুষ্টি এবং কোন বান্দার উপরে আল্লাহ স্বয়ং খুশি এটা জানার পরে তারা শাফাআত করবেন। কিন্তু আরবরা এই শাফাআতটাকে ফেরেশতাগণের বা আল্লাহর প্রিয় বান্দাদের মালিকানা বলে ধারণা করে নিছিল, যে তারা শাফাআত করবেন মানে আমরা আল্লাহ খুশি থাকুন অথবা না থাকুন, এই ফেরেশতার যদি আমরা অর্চনা করি, পূজা করি, আমরা যদি ওর নামে ধর্ণা দিই, ওনাকে ডাকি, তাহলে উনি আল্লাহ খুশি থাক বা না থাক, উনি খুশি হয়ে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য চেয়ে এনে দিতে পারবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই জন্য বারবার শাফাআতের চেতনাকে সঠিক করে দিয়েছেন। এক নম্বর হলো শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর। এই জন্য কোরআনে বারবার বলেছেন ইয়াউমা লা ওয়ালাইসা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি। আল্লাহ ছাড়া কোনো শাফাআতের অধিকারীই নেই, কোনো অলিও নেই। কখনো কখনো শাফাআতের কথা বলেছেন, আবার বলে দিয়েছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর অনুমোদন ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াকাল ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। তারা বলে ফেরেশতাগণ আল্লাহর সন্তান, আল্লাহ তাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ বলেন না, তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ এরপরে কি বললেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ যার উপরে খুশি এইরকম কোনো বান্দা ছাড়া কারোর জন্য তারা শাফাআত করবেন না। অর্থাৎ শাফাআতের মালিকানা আল্লাহর। যে বান্দার উপরে আল্লাহ খুশি তার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তারা শাফাআত করবেন। আর এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ যে বান্দার উপরে খুশি হবেন, আল্লাহ কাউকে অনুমতি দেবেন তার জন্য শাফাআত করতে। এই শিরকি মতবাদ কোরআন কারীমে বারবার খণ্ডন করা হয়েছে। তৃতীয় যে রুকুন, তাহলে ইমানের প্রথম রুকুন ইমান বিল্লাহ। এখানেও আরবের কাফেররা ইমান ছিল কিন্তু বিকৃত ইমান। ইমান বিল মালাইকা, ফেরেশতাগণের উপরে ইমান। ফেরেশতা ফার্সি শব্দ, আরবিতে মালাক বলা হয়। আমাদের বাংলায় আমরা ফেরেশতা বলে অভ্যস্ত, যদিও কোরআন এবং সুন্নায় আরবি ভাষায় ফেরেশতা শব্দ নেই। আরবিতে মালাক শব্দটা, কিন্তু মালাক বললে আমরা সাধারণত বাংলাদেশের মুসলমান বুঝতে পারি না। মালাক মানে দূত, যারা আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে দায়িত্ব পালন করেন। তৃতীয় বিশ্বাস হলো ওয়াকুতুবিহি এবং চতুর্থ হলো ওয়ারসুলিহি। আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তার স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যেন ভালো মন্দ বুঝতে পারে এই যোগ্যতা দিয়েছেন। তারপরেও আল্লাহ মানুষকে এত ভালোবাসেন যে মানুষ যেন তার প্রবৃত্তির তাড়নায় বিভ্রান্ত না হয়, বিবেক জ্ঞান যেন তাকে বিপদগামী না করতে পারে, এই জন্য ওহির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন।
এজন্য আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, রাসূলদের সাথে কিতাব পাঠিয়েছেন। আর এটাই হলো বিশ্বাস করা। প্রতিটি মুমিন বিশ্বাস করেন সৃষ্টির শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন এবং তাদের কাছে কিতাব দিয়েছেন। নবী রসুলদের সংখ্যা আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, মিনহুম মান কাসাসনাহু আলাইকা মিন ক্বাবলু ওয়া মিনহুম মান লাম নাকসুস। তাদের ভিতরে কারোর কারোর বিষয়ে আমি আপনাকে জানিয়েছি, কারোর কারোর ঘটনা আপনাকে বলিনি। তাদের সংখ্যা কত, তারা কতজন ছিলেন, কত লক্ষ, কত কোটি, এটা মূলত আমাদের জানা নেই। হাদিস শরীফে বিভিন্ন সংখ্যা বর্ণিত হয়েছে। একটা হাদিসে 1,24,000 বা এরকম আসছে, হাদিসে সনদগতভাবে দুর্বল। কোন হাদিসে এইরকম বিভিন্ন সংখ্যা বর্ণিত হয়েছে। এই জন্য এই সংখ্যাগুলো কোনোটাই বিভিন্নভাবে বর্ণিত হয়নি, কোনোটা সনদ দুর্বল, কোনোটা খবর ওয়াহেদ। আমরা বিশ্বাস করি আল্লাহ অগণিত নবী রসুল প্রেরণ করেছেন। তাদের ভিতরে কেউ শুধু নবী ছিলেন, কেউ রাসূল ছিলেন। রাসূলদের সংখ্যা 313 কথা কোনো হাদিসে আসছে। এরা সবাই আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও রিসালতের দায়িত্ব নিয়ে মানব জাতিকে পথ দেখিয়েছেন। এরা প্রত্যেকেই ছিলেন তার নিজের জনগোষ্ঠীর জন্য প্রেরিত, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য প্রেরিত। পূর্ববর্তী কিতাবগুলোর উপরে ঈমান আনা, পূর্ববর্তী নবীগুলোকে বিশ্বাস করা আর তাদের পালন করা, তাদের নির্দেশ মানা এক নয়। বর্তমানে আমাদের সমাজে আমি দেখেছি, আপনারা অনেকে জানেন, যে খ্রিস্টান মিশনারিগণ নতুন আঙ্গিকে মুসলমানদেরকে খ্রিস্টান করার জন্য প্রচারণা চালাচ্ছেন। তারা মুসলমানদেরকে বুঝান যে আল্লাহ কোরআনে বলেছেন যে পূর্ববর্তী নবীদের উপরেও ঈমান আনতে হবে, পূর্ববর্তী কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে, কাজেই আমাদের তওরাত, ইনজিল ইত্যাদি বইগুলোকে মানতে হবে। এখানে তারা কয়েক রকম প্রতারণা করেন। 1 নম্বর, তওরাত ইনজিল নামে যে বইগুলো তারা দেন এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং জাল গ্রন্থ। 2 নম্বর, আল্লাহ তাআলা কখনোই পূর্ববর্তী গ্রন্থগুলো অনুসরণ করতে বলেননি। অনুসরণ মান্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে আমরা বিশ্বাস করি যে আগে রসুলরা এসেছিলেন, তারা সত্য ছিলেন। এটা কেমন আমরা খুব জানি যে একটা রাষ্ট্রের নাগরিক হলে রাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্ট, পূর্ববর্তী সংবিধান এগুলোকে মানতে হয়। যে আমরা বিশ্বাস করি অমক 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 এদেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রধান ছিলেন, এই সংবিধান তখন ছিল, এগুলো মানি। কিন্তু চলতে হবে যিনি দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্ণধার, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, এবং যেটা সংবিধান প্রচলিত রয়েছে এইটা অনুসরণ করে চলতে হয়। আল্লাহ কোরআন কারীমে বারবার নির্দেশ দিয়েছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, আনুগত্য, তার তরিকা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহর রেজামন্দি, আল্লাহর মহব্বত চাও, আল্লাহকে মহব্বত করে থাকো, তাহলে একমাত্র আমার অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে, এবং এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মাগফিরাত, জান্নাত লাভ করা যাবে। কাজেই আমরা এই যে বিভ্রান্তির বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব। পূর্ববর্তী নবীগণের পূর্ববর্তী কেতাবের উপরে আমরা ঈমান এনেছি যে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীগণকে কেতাব দিয়েছেন, অগণিত কেতাব দিয়েছেন, এর ভিতরে তৎকালীন যুগের প্রয়োজনীয় শিক্ষা চাহিদা দিয়েছেন। পাশাপাশি আমরা বিশ্বাস করি যে এই সমস্ত গ্রন্থগুলোকে তার অনুসারীরা বিকৃত করেছে। আল্লাহ কোরআন কারীমে এটা খুব স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ পূর্ববর্তী নবীগণকে কিতাব দিয়েছিলেন। পাশাপাশি স্পষ্ট করেই আল্লাহ বলেছেন যে সেই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। এইভাবে আল্লাহ কোরআন কারীমে বারংবার বলেছেন তারা তাদের তাওরাত, ইনজিল এবং অন্যান্য গ্রন্থগুলো, অনেক বানোয়াট বই তাওরাত ইনজিলের নামে লিখে চালিয়েছে, অনেকগুলো বিকৃত করেছে, অনেকগুলো ভুলে গেছে, হারিয়ে গিয়েছে। আল্লাহ এরপরে বলেছেন যে অন্যান্য পূর্ববর্তী সকল গ্রন্থের যে মূল বিধিবিধান আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কাজেই এই জন্য আল্লাহ বলেছেন ও আনজালনা ইলাইকাল কিতাবা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وصل على اسم محمد في الأسماء وصل على نفس محمد في النفوس وصل على اسم محمد في
الأسماء وصل على نفس محمد في